পটে যায়। এত সোজা না। দোস্ত খেলা তো জমে গেছে, তো 90% পড়ে গেছে। মানে আরে হ্যাঁ, কি করেছে জানিস? আমাকে ওর নাম্বার দিয়েছে। আবার কে কল দিল? হ্যালো, কে? ভাই আসসালামু আলাইকুম। আপনি মনে হয় আমারে চিনতে পারেন নাই ভাই। আপনার মেয়ের সাথে আমার ভাইস্তের বিয়ের কথাবার্তা চলতেছে। আমার বাড়ি ভোলা। স্যার, আপনি একটু ভালোভাবে আমার কথাটা শুনুন, ঠিক আছে? আপনি তো ভোলার মানুষ, এমনিতে কথা ভুলে যান, এই কথাটা একটু ভুলেন না। আমার মেয়ের এইমাত্র বিয়ে হয়ে গেছে, আর ছেলের নাম হচ্ছে রাফসান, ঢাকায় থাকে, বুঝতে পেরেছেন? রাখেন এবার কল। কি রে, এত লেট হলো কেন? ওদের সাথে দেখা হয়েছে? আমি ওদের সাথে দেখা করতে গেছি, আমি ক্যান্টিনে গেছিলাম, ওরা ক্যান্টিনের পাশে বসেছিল। আমি জানতাম জানতাম ওরা আসবে। ওদেরকে নিয়ে যে আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। দেখ, কাল কিন্তু অনেক ঝামেলা হয়েছে, ঝামেলাটা প্রক্টরের কান পর্যন্ত চলে গেছে। আজ আর কোনো ঝামেলা করতে পারবি না। তো ঝামেলা হবে না? এই তুই সাইডদের চেনস না? জানাস না ওরা কেমন? ওরা নিশ্চয়ই কোনো না কোনো প্ল্যানে বসে আছে। এনি টাইম ক্যাম্পাসের ভিতরে বড় ধরনের একটা দুর্ঘটনা করতে পারে, আমি কিন্তু বলে দিলাম সবাই। আর আমি আর এসবের ভিতরে নাই। সর। দোস্ত, হ্যাঁ? আরে দোস্ত, কাল যার সাথে ঝামেলা হয়েছে না, ওরা ক্যান্টিনে একা পাইছি। চল মারবো, চল। কি রে, কি হচ্ছে তোর? তুই এরকম রাগ করেছিস কেন? রাগ করবো না? তুই লোকে কেন বললি আমার বিয়ে হয়ে গেছে? আরে আজব ব্যাপার, ওই ভোলার লোকটাকে যদি না বলতাম তাহলে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতো। ঠিক আছে, তুই বলতি যে বিয়ে হয়ে গেছে, কিন্তু তুই এটা কেন বললি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে? সরি ভাই, শোনেন, আমার বান্ধবীর সাথে আপনার বিয়ে হয়নি আর হবেও না, ভুলে যান, ঠিক আছে? সরি, বলে দিয়েছি। এই ওঠ। অনেক সহ্য করছে, ক্যাম্পাস থেকে বাইরে গেছে। ভাই, ক্যাম্পাস থেকে বেরোবো মানে? এই ক্যাম্পাস কি তোর দাদার? হ্যাঁ, দাদার মানে আমার বাপের ক্যাম্পাস, আমার দাদার ক্যাম্পাস। শান্ত, তোর অনেক ফাইজলামি সহ্য করছি আর না। আমি কিন্তু আর আগের সাকিব নাই। এই ক্যাম্পাস থেকে আমি বাইরে যা। এই তুই একে ধাক্কা মারলি কেন? আমার ইচ্ছা, কারণ এটা আমার ক্যাম্পাস। আমার ক্যাম্পাসে আমি যা ইচ্ছা তাই করবো। কারে রাখবো না রাখবো সম্পূর্ণ এটা আমার ইচ্ছা। শান্ত, তুই আজকে থেকে ক্যাম্পাস থেকে বেরো। কিন্তু তোরে কি নইলে কি মারবি? মার। তোর মার খাওয়ার জন্যই তো আসছি আমরা ঢাকা থেকে এত কষ্ট করে, তাই না? আমরা কেন আসছি এখানে? আমাদের স্বার্থের জন্য আসছি।